ডেইলি ক্যাম্পাস লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের উলিপুর উপজেলার গড়াইপিয়ার এলাকায়। এটি কিন্তু তিস্তার অববাহিকা। আপনাদেরকে জানিয়ে রাখি, কুড়িগ্রামে কিন্তু গত এক সপ্তাহ ধরে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যার ফলে কিন্তু তিস্তার যে অববাহিকা রয়েছে সেই অববাহিকার যে নিম্ন অঞ্চল সেটি কিন্তু তলিয়ে গেছে, যার ফলে এখানকার যারা কৃষক রয়েছে তাদের যে ফলানো বিভিন্ন ফসল, বাদাম, তিল এবং বোরো ধান, সেটি কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়েছে। গত 7 দিন ধরে কিন্তু বাদাম আসলে পানিতে নিমজ্জিত রয়েছে। এরপরে কিন্তু এখানকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু হাঁটু পানি এবং কোমর সমান পানিতে নেমে আসলে তাদের যে বাদাম সেটি কিন্তু তুলছেন। এবং এছাড়াও আপনাদেরকে একটু জানিয়ে রাখি, শুধু তিস্তার অববাহিকা নয়, ব্রহ্মপুত্র, দুধকুমার এবং ধরলার অববাহিকায় কিন্তু এই নিম্নাঞ্চলে আসলে এই টানা বৃষ্টিতে আসলে পানি জমেছে, যার ফলে কিন্তু অনেক ফসল আসলে পানিতে নিমজ্জিত রয়েছে। আমি এ বিষয়ে কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের তথ্য অনুযায়ী কুড়িগ্রামে কিন্তু 130 হেক্টর জমির কিন্তু বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে কিন্তু বাদাম এবং তিল এবং বোরো ধান বেশি রয়েছে এবং ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়াও আমি এ বিষয়ে আসলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, ওনার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে কুড়িগ্রামের নদ নদীতে আরও 1 থেকে 2 দিন পানি বৃদ্ধি পেতে পারে এবং পানি বৃদ্ধি পেলেও কিন্তু বিপদসীমা অতিক্রম করার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, আমি এ বিষয়ে আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি। আবহাওয়া অফিস বলছে আরও 1 থেকে 2 দিন কুড়িগ্রামে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই ছিল আসলে কুড়িগ্রামের তিস্তা থেকে সর্বশেষ পরিস্থিতি।